গল্পটা কোনো হ্যামিলনের শহরের নয়। নানা রঙের কাপড় জড়ানো তৈরি আলখাল্লা, মাথার উপর ঝুলে থাকা লম্বাটে টুপি পরিহিত কোনো হ্যামিলনের বাসিওয়ালা। তিনি একজন সবুজ শ্যামল চিরায়িত বাংলার শস্য ফুলের সৌরভ মাখা ফসলের বুক চিরে ছুটে চলা একজন পাতার বাসিওয়ালা। পাতারবাসী বাজিয়ে ঘুরতে থাকেন এ গ্রাম থেকে ও গ্রাম, মাঠঘাট তেপান্তরের পথে। এ বাঁশির সুরে এমনই জাদু, যার সুরের মোহে মোহিত হয়ে পিছু নেয় শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সব বয়সী মানুষ। জালালউদ্দিন ফকির ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের চাপ বিক্রেতা। ছোটবেলা থেকে খালবিল নদীনালা বনেবাজারে কেটেছে তার দুরন্ত শৈশব। নিজের মন আর হৃদয়কে দুদণ্ড প্রশান্তি দিতে গাছের পাতা হাতে এভাবেই বেরিয়ে পড়েন সবুজের মাঝে। ৩০ বছরের বেশি সময় ধরে পাতার বাঁশি শুনিয়ে মানুষকে বিনোদন দেন এই প্রকৃতি পুরুষ। তার পাতার বাঁশিতে ভেসে আসে কখনো দেশাত্মবোধক, কখনো ভাটিয়ালি সহ লোকসঙ্গীতের আনন্দ বিচ্ছেদের সুর, যা মন্ত্রমুগ্ধ হয়ে শুনে তার শ্রোতারা। আমি আসলে আগে কোনো দিন এরকম পাতার বাঁশি শুনিনি। আমি আমার নানা বাড়িতে বেড়াতে আসছি ঢাকা থেকে, এই প্রথম আমি পাতার বাঁশি শুনলাম। আর দাদুর কাছে আমার খুব ভালো লাগলো শুনে। লোকসঙ্গীত বলতে ওইটাই গেছে দেশ গ্রামের। আজকে জালাল ভাইয়ের মুখ থেকে ভালোই গানটি শুনলাম, পাতার বাঁশি খুব মাঝে মাঝে শুনি, খুব ভালোই লাগে। উনি কিন্তু প্রচার বিমুখ মূলত, যে তাকে কেউ প্রচার করলো, সে আশেপাশের সবাইকে জানালো যে আমি এরকম পারি। আসলে সে এরকম না, সে অতটা ফেমাস হইতেও চায় নাই কখনো, কিন্তু সে মনের থেকে নিজের আন্তরিকতা দিয়া সে তার যে প্রকৃতির প্রতি দরদ, এই দরদ থেকে যেমন গাছপালা, প্রকৃতি, রাতের ঝিঝিপোকা, নদী, বিল, পুকুর, মূলত প্রকৃতির যত বন্ধন আছে সব বন্ধনে এই জালালউদ্দিন ফকির ভাই জড়িত। জোছনা রাতে পাতার বাঁশির সুরে মাতোয়ারা হয়ে আকাশ থেকে নেমে আসে অপরূপ সুন্দরী পরী। সত্যিই কি সে পরী ছিল? সে গল্পটা তার সহজ সরল স্বীকারোক্তিতে প্রকাশ পায়। টাঙ্গাইল গেছি কাজ করবার নিগিয়া, নদীর উপারে এক মানুষে পাতার বাঁশি বাজাইতো। আমি নদীর এই পারে, সে উপারে। তো আমি নদী এই গামছা পিন্দা সেপারে গেলাম। সেপারে যাইয়া তার পাতার বাজনা শুনিয়া আমার মনটা খুব, হৃদয়টা খুব কেড়ে নিল গা। নেওয়ার পরে বাই কইলাম যে আমার পাতার বাজনা শিখতে হবে। একদিন পাতার বাঁশি বাজাইতেছি অনেকের দোয়া, এক বাইরে এলাকায় গেছিলাম, পশ্চিম এলাকায়। নিশারাইতে আমি পাতার বাঁশি বাজাইতেছি খুব, অনেক রাতে, গভীর রাতে। কইতে জানি এক মেয়ে পরীর মতো আইয়া আমার সামনে আইয়া কাছার দাঁড়াইয়ে বসলো। বৈশা তখন কইতেছে যে আনের পাতার বাঁশির বাজনাটা তো খুব প্রিয় লাগে। আর সেই পাতার বাজনি আমার আনের প্রিয় লাগে, আনে কেমনে আইলেন? কলে আমি আনের পাতার বাজনি শুনিয়া আমার মনটা আর হৃদয়টা আর রইল না, এখানে আনের ধারে আইছি। এই পাতার বাজনি মনে করেন আগে মনে 13 দিন 14 দিন রাত জাগতাম, এই পাতার বাজনা, তুতুরা বাজনা আমার কাছে শিখতো। অনাবাই হে বাজনা গোনা নাই। ধারণা করা হয় যখন থেকে মানুষ খাবার এবং বস্ত্রের ব্যবস্থা করতে পেরেছে, তখন থেকেই মানুষ খুঁজে নেন প্রকৃতি থেকে বিনোদনের নানান অনুষঙ্গ। লোক গবেষকরা বলছেন পাতার বাঁশি সেই অনুষঙ্গগুলোরই একটি অন্যতম অনুষঙ্গ, যা ক্রমাগত রূপান্তরের মধ্যে এখনও টিকে আছে। আমরা যেটাকে বাঁশি বলছি, ওটা তো বাঁশ দ্বারা তৈরি বাদ্যযন্ত্রের নাম ছিল বাঁশি। বাঁশির সাথে বাঁশের সম্পর্ক, এই জন্য যে কোনো বাদ্যযন্ত্রকে বাঁশ দেওয়া ওই যন্ত্রটা বানিয়ে ফু দিত বলে বাঁশি হইতো। এখন যে কোনো জিনিসের ফু হলে, আওয়াজ হলে তাকে আমরা বাঁশি বলছি। কিন্তু তারও আগে বাঁশি তো একদম যান্ত্রিক পর্যায়ে চলে গেছে সংস্কার হয়ে। নিজের কণ্ঠকে আয়ত্ত করে আমরা যেমন কণ্ঠের সাহায্যে শব্দ বলি, শব্দ বাক্য বলি, ভাষা বলি, নানান রকম ভাষা, নানান কবিতা, কত রকমের সুর তৈরি করি, ঠিক ওই সুরটাকেই তারা যান্ত্রিক সুর আর কি, যন্ত্র সঙ্গীত যেটাকে বলি, সেটার আদিম স্থান ছিল, আদিম জায়গাটাই ছিল, আদিম অবস্থানটাই ছিল পাতার মধ্যে, এবং এটা তারা আবিষ্কার করতে পেরেছিল। সেই আবিষ্কারটা কালে কালে পরিবর্তন হয়েছে, কালে কালে পরিবর্তন হয়ে বাঁশের মধ্যে এসেছে। বাঁশের মধ্যে সপ্ত ছিদ্র করে ওরা আঙুল দিয়ে ওই ছিদ্রগুলি নিয়ন্ত্রণ করে
তারা এই সুরকে আবিষ্কার করেছে, প্রকৃতির অনেক জীবজন্তুর ডাকের মধ্যে থেকে আবিষ্কার করেছে আমাদের সারগাম পর্যন্ত। তারপরে সেটি তো পিতলের বাঁশি কত কিছুভাবে রূপান্তর হয়ে যাচ্ছে। আমরা যাকে বলি যে আমাদের এই প্রাকৃতিক এই জিনিসগুলো আর থাকছে না, ঠিক থাকছে না বলাটা ঠিক হবে না। কিছু কিছু থেকেই যাবে, কিছু কিছু অর্ধ রূপান্তর হবে, কিছু আমূল পরিবর্তন হবে। বলা যায় মানুষ প্রকৃতির সন্তান। জন্মের পর থেকে প্রকৃতি যেন নিত্য দোল খায় মানুষের চিত্তে, শিরা উপশিরায়। তাই তো জালালের এই পাতারবাসী শুনে পাখির ঠোঁটও গান গায়, গেয়ে ওঠে বৃক্ষরাজি, তৃণগুণমূলতারাও। এজন্যই হয়তো প্রকৃতিকে ভালোবেসে জালাল ফকিরের মতো মানুষেরা সবুজ পৃথিবী গড়ার স্বপ্ন দেখে আজন্ম। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।